আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে আর স্টুডিও সফটওয়্যারটা দিয়ে কিভাবে প্যাকেজ ইনস্টল বা ডাউনলোড করতে হয় এবং স্পেসিফিক যে প্যাকেজগুলো নিয়ে আমরা কাজ করব ওইগুলা কিভাবে রান করে কাজ করা লাগে। সো লেটস গেট স্টার্টেড। তো আপনার পিসি বা ল্যাপটপে যদি আর স্টুডিও সফটওয়্যারটা থেকে থাকে তাহলে এটা ওপেন করার সাথে আপনি উপরে একটা ট্যাব পাবেন যেখানে অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে একটা হচ্ছে টুলস। তো আপনি যদি টুলসে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন যে একটা অপশন আছে ইনস্টল প্যাকেজেস। সো এখানে যদি আপনি ক্লিক করেন, করার পরে এখানে আপনাকে সার্চ করতে বলতেছে যে আপনি কোন প্যাকেজটা চাচ্ছেন। সো আমি ওখানে জিজি প্লট 2 প্যাকেজটা চাচ্ছি। সো এটা সার্চ দেওয়ার পরে এখানে যে অটোমেটিক চলে আসছে। তো চলে আসার ফলে এখানে আমি রাইট ক্লিক করব মাউসের, করার ফলে এখানে ফিট হয়ে যাবে। এখন এটাকে যদি ইনস্টল করতে চাই, এই যে নিচে হচ্ছে ইনস্টল একটা অপশন আছে, এখানে ইনস্টল ক্লিক করার সাথে এটা ডাউনলোড বা ইনস্টল হয়ে যাবে। সো এই ইন্টারফেসে আমরা দেখতে পারবো যে এই যে এখানে জিজি প্লট 2 যে প্যাকেজটা এটা এখানে ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন কথা হচ্ছে এটা কি ইনস্টল হইলে আমরা কাজ করতে পারবো না। সো এটা ইনস্টল করার পরে আপনি যদি জিজি প্লট 2 রিলেটেড যে কোনো ওয়ার্ক করতে চান তাহলে আপনার অবশ্যই স্ক্রিপ্টে ওই প্যাকেজটা রান করাইতে হবে। রান করলেই আপনি ওই প্যাকেজটা নিয়ে যাবতীয় সব কাজ করতে পারবেন। সো রান করতে হলে অবশ্যই একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করা লাগবে। সেটা যারা আমরা না জানি তাদের জন্য এখানে আমি একটু বুঝাই বলি। তাহলে এখানেও যে আমাদের যে ট্যাব, ওইখানে একটা ফাইল অপশন পাবেন, ওইটাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে নিউ ফাইল, এখানে ক্লিক করলে এর রাইট সাইডে দেখবেন যে আর স্ক্রিপ্ট আছে। সো এটার উপর ক্লিক করলে এখানে একটা স্ক্রিপ্ট, এই যে আমাদের স্ক্রিপ্ট ক্রিয়েট করা হয়ে গেল। এখন হচ্ছে আপনি এখানে আপনার যাবতীয় কাজ করতে পারবেন। সো যেহেতু আমার আগেই ক্রিয়েট করা ছিল, সো আমি এটাকে কেটে দিব। ওকে, ফাইন। সো এখন আমাদের কনসার্ন হচ্ছে কিভাবে হচ্ছে আমরা রান করব। তো রান করার জন্য এখানে আমাদের একটা ফাংশনকে ডিক্লেয়ার করতে হবে, দ্যাট ইজ লাইব্রেরি। সো লাইব্রেরিকে যদি আমরা ডিক্লেয়ার করি, এখানে বলতেছি যে লাইব্রেরির মধ্যে আপনি কোন প্যাকেজটা রান করাতে চাচ্ছেন। সো আমি যেহেতু জিজি প্লট নিয়ে কাজ করব, আমি হচ্ছে জিজি প্লট 2 এটাকে রান করাতে চাচ্ছি। সো এটাকে রান করালেই আমরা হচ্ছে এটার সম্পর্কিত যত কাজ আছে সব করতে পারবো। এই যে আমি রান করাইছি, এই যে এখানে আমরা দেখতেছি যে প্যাকেজ ggplot2 সাকসেসফুলি আনপ্যাকড অ্যান্ড md5 সামস চেকড। সো আমরা যদি এই ইন্টারফেসটা একটু দেখি, নিচে স্ক্রল করলেই আমরা দেখবো যে এই যে ggplot2 এখানে আমাদের এই যে রাইট ক্লিক অপশনটা চলে আসছে। দ্যাট মিন্স আমাদের এই স্ক্রিপ্টের মধ্যে ggplot2টা রান হয়ে গেছে। এখন এই সম্পর্কিত সকল কাজ আমরা যদি করি তাহলে কারেক্টভাবে করতে পারবো। ওকে, ফাইন। এখন যদি কথা হচ্ছে যদি আমাদের পিসি বা ল্যাপটপে আর স্টুডিও না থাকে, যদি শুধু আর থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে কোডিং করতে হবে। কোড করে আমাদের হচ্ছে প্যাকেজকে ইনস্টল করতে হবে। তাহলে সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা যদি ইনস্টল ডট প্যাকেজেস লিখি, তাহলে এখান থেকে আমাদের বলবে যে কোন প্যাকেজটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন। তো ফর এক্সাম্পল আমি হচ্ছে কার একটা প্যাকেজ আছে, ওই কার প্যাকেজটা হচ্ছে ডাউনলোড করতে চাচ্ছি। সো অবশ্যই এই ব্র্যাকেটের মধ্যে আপনাকে ইনভার্টেড কমা ইউজ করা লাগবে প্যাকেজ ইনস্টল বা ডাউনলোড করার সময়। তো আমি হচ্ছে কার সার্চ দিব, তো কার সার্চ দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি যদি কন্ট্রোল এন্টার দিই তাহলে এই যে আপনি দেখতে পারবেন যে এই ইন্টারফেসে আপনার যে কার প্যাকেজটা এটা হচ্ছে ইনস্টল হয়ে গিয়েছে। এখন এটাকে যদি আবার রান করতে চাই তাহলে হচ্ছে আমি লাইব্রেরি ফাংশনকে কল করব, কল করে ভিতরে হচ্ছে কার দিয়ে দেবো। এই লাইব্রেরি ফাংশনের ভিতরে আবার ইনভার্টেড কমা দেওয়ার কোনো দরকার নাই। সো এখান থেকে যদি কন্ট্রোল এন্টার দিই তাহলে এই যে আমাদের কার যে ফাংশনটা এটা অটোমেটিকলি কি হয়ে গেছে, রান হয়ে গেছে। এই জন্য এখানে রাইট ক্লিক সিগন্যালটা চলে আসছে। ওকে, তাহলে ডান। কিভাবে হচ্ছে আমরা একটা প্যাকেজ ডাউনলোড করব বা ইনস্টল করব, অ্যাট দ্য সেম টাইম কিভাবে হচ্ছে আমরা ওই প্যাকেজ নিয়ে কাজ করার জন্য ওই প্যাকেজটাকে রান করব, এটা অটোমেটিকলি দেখে ফেললাম। এখন কথা হচ্ছে এটা দুইভাবে দেখছি, একটা হচ্ছে কিভাবে আর স্টুডিও থেকে টুলসে যে ডিরেক্টলি ইনস্টল করা যায় সার্চ করে, আরেকটা দেখলাম যে কিভাবে কোড করে হচ্ছে আমরা ইনস্টল বা ডাউনলোড করতে পারি। এখন আমরা দেখার চেষ্টা করব যদি আমাদের অনেকগুলা প্যাকেজ নিয়ে আমরা কাজ করতে চাই একসাথে, বা অনেকগুলা প্যাকেজকে একসাথে ইনস্টল করতে চাই, সেই ক্ষেত্রে কিভাবে করব। তাহলে হচ্ছে এখান থেকে আমরা ইনস্টল ডট প্যাকেজেস দিব। দেওয়ার পরে যেহেতু অনেকগুলা প্যাকেজ নিয়ে কাজ করব, সো আমরা এখানে সি প্রেস করব। সি প্রেস করার ফলে আমাদের কি করতে হবে, আরেকটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। তো করার পরে এখন আপনি যতগুলা প্যাকেজ চান সবগুলাই এখান থেকে ইনস্টল করতে পারবেন একসাথে, মানে অ্যাট দ্য সেম টাইম আপনি হচ্ছে সবগুলা একসাথে ইনস্টল করে ফেলতে পারবেন। সো টুলসের যে ডিসঅ্যাডভান্টেজটা, আপনি এখানে গেলে একটা একটা করে আপনার হচ্ছে ইনস্টল করা লাগবে, বা হচ্ছে আপনি যদি এখানে সি ইউজ না করেন আপনার একটা একটা করে কোড করে ইনস্টল করা লাগবে। সো আমি চাইতেছি যে
10-20টা বা যতগুলো ইচ্ছা আমি প্যাকেজ একসাথে ডাউনলোড করব বা ইনস্টল করব। তো সেই ক্ষেত্রে আপনি এই কোডটা হচ্ছে ইনপুট দিতে পারেন। সো এখানে কিভাবে, এখানে হচ্ছে ফর এক্সাম্পল, সো অবশ্যই আমরা যখন প্যাকেজ ইনস্টল করব আমাদের কি করতে হবে, ইনভার্টেড কমা ইউজ করতে হবে। আমি এখান থেকে ডিপি লায়ার প্যাকেজটা চাচ্ছি, সো ডিপি লায়ার সার্চ দিলাম, ওকে ফাইন। তারপরে আমি এখন হচ্ছে কমা দিব যেহেতু আরেকটা প্যাকেজ চাচ্ছি, তো আমি হচ্ছে এখান থেকে ব্রুম প্যাকেজটা চাচ্ছি। ওকে, তাহলে ব্রুম, এই যে আমি যদি ব্রুম লিখি তাহলে এটা কিন্তু হবে না। এই যে এখানে কি দেখেন, এই যে এখানে যে কালারটা, এখানে কিন্তু ওই কালারটা আসতেছে না, দ্যাট মিনস রং কল করতেছে। তো আমি কি করব, যে ব্রুমটা যদি আমার প্যাকেজ হিসেবে ইনস্টল করতে চাই অবশ্যই ইনভার্টেড কমা দেওয়া লাগবে, তারপর ওইটার মধ্যে আমি ব্রুম লিখলাম। তো এখন হচ্ছে ব্রুম ওইটা কল করবে। সো আপনি চাইলে যতগুলা প্যাকেজ ইনস্টল করতে চান সবগুলো এটার মধ্যে দিয়ে, এখন যদি আপনি কন্ট্রোল এন্টার প্রেস করেন তাহলে এখানে যেহেতু মোর দেন ওয়ান প্যাকেজ ইনস্টল করতে চাচ্ছি, সো এখান থেকে আমার বলতেছে ডু ইউ ওয়ান্ট টু রিস্টার্ট আর পিরিয়ড টু ইনস্টল। সো আপনি নিঃসন্দেহে এখান থেকে কি করবেন, রিস্টার্ট করে দেবেন। সো আমি ইয়েসে ক্লিক করব, করার পরে এই যে দেখতেছি আমাদের এই যে রিস্টার্টিং হওয়ার পরে আমাদের এই যে ডিপি লায়ার প্রথমে ইনস্টল হয়েছে, এরপরে হচ্ছে আমাদের ব্রুম প্যাকেজটা ইনস্টল হচ্ছে। ওকে, তাহলে এই যে আমরা দেখতেছি যে আমাদের ডিপি লায়ার প্রথমে সাকসেসফুলি ইনস্টল হয়েছে, তারপর হচ্ছে আমাদের ব্রুম যে প্যাকেজটা ওইটা হচ্ছে ইনস্টল হয়েছে। এই যে এখানে চলে আসছে এই যে ব্রুম, আর হচ্ছে ডি দিয়ে হচ্ছে নিচে আছে, ঠিক আছে, নিচে আছে ডিপি লায়ার আর হচ্ছে ব্রুম। ওকে, এখন হচ্ছে আমরা যেহেতু জাস্ট ইনস্টল বা ডাউনলোড করছে, এখন আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। লাইব্রেরি ফাংশনকে আমরা কল করব, আরেকবার দেখাই দিচ্ছি। লাইব্রেরি ফাংশন কল করে ডেফিনেটলি এখানে কি ইনভার্টেড কমা ইউজ করা যাবে না, শুধুমাত্র ইনস্টল করার সময় হচ্ছে আমাদের ইনভার্টেড কমা ইউজ করা লাগবে। ওকে, তাহলে আমরা কোনটা নিয়ে কাজ করব, ফর এক্সাম্পল আমরা ব্রুম নিয়ে কাজ করব। সো ব্রুমটাকে দিলাম, ওকে ব্রুমটাকে দিলাম, এখানে এন্টার ক্লিক করলাম। এই যে আমাদের যে ব্রুম, এই যে ব্রুমের পাশে রাইট সিম্বলটা চলে আসছে, দ্যাট মিনস এখানে আমাদের রান হয়ে গেছে। এখন যদি আমরা চাই যে আমরা কাজ করব হচ্ছে ডিপি লায়ার দিয়ে, তাহলে হচ্ছে লাইব্রেরি ফাংশনকে কল করব ডিপি লায়ার। এই যে অটোমেটিক, আপনি চাইলে যে অটোমেটিক চলে আসলে এখানে ক্লিক করতে পারেন, বা এন্টার প্রেস করলে এটা অটোমেটিক এখানে ফিট হয়ে যাবে। ওকে, আপনি চাইলে আপনার মতো স্পেলিং করেও দিতে পারেন। এখন যদি আমি কন্ট্রোল এন্টার দিই, এই যে আমরা দেখবো যে এই যে আমাদের ডিপি লায়ার যে প্যাকেজটা, এটা রাইট রাইট সিম্বল চলে আসছে, দ্যাট মিনস এখানে রান হয়ে গেছে। So that is all about how to install or download packages and how to run the packages for our work. So that's all for today.